হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে ভাপা পিঠের একটি রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 300 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে সামান্য নুন আর একটু গরম জল দিয়ে মেখে নেব। চালের গুঁড়োটাকে মাখা হয়ে গেছে। এরপর আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এরপর ডোটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব, নিয়ে ছাঁকনির সাহায্যে চেলে নেব। তো ভাপা পিঠা বানানোর জন্য আমাদের চালের গুঁড়োটা একদম রেডি। এরপর নিয়ে নিচ্ছি একটুখানি গুড় আর নারকেল। পিঠা বানানোর জন্য এরকম একটি ছোট্ট পাত্র নেব এবং এর মধ্যে যাতে পিঠাটা আটকে না যায় সেজন্য একটুখানি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পিঠার জন্য তৈরি করে রাখা যে চালের গুঁড়োটা ছিল সেটা দিয়ে তার মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে দেব। দিয়ে আবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এরপর ওপর দিয়ে একটা পাতলা সাদা কাপড় জড়িয়ে ভাপে বসাতে হবে। আজকে ভাপা পিঠাটা প্রেসার কুকারে বানাবো, তো এখানে জল ফুটতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এরপর একটা ছাঁকনি বসালাম, বসিয়ে এরপর ভাপা পিঠের যে বাটিটা ছিল সেটাকে উপর করে দিলাম, দিয়ে বাটিটাকে তুলে নেব। 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠে একবারে রেডি। তো তোমাদের এই পিঠেটা খেতে কেমন লাগে, বাড়িতে কখনো বানিয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা।